মোবাইল তো হোটেলে ছিল Room number 512 Cherrapunji, Polo Orchid Resort, one of the luxurious resorts in Cherrapunji. This is the room. Mirror, king size bed, complimentary sweets, nuts, biscuits. There is a mini bar. Coffee. এখানে কফির ব্যবস্থা আছে, যা দরকার হলে নিজে বানিয়ে নেওয়া যাবে। and this is the view from the room. মাশাআল্লাহ, এখান থেকেই তো সারা দিন কাটায় দেওয়া যায়। এখানেই সারা দিন আমি বসে কাটাতে দিতে পারবো। মেঘ, পাহাড়, এই যে, আর এটা আমার খুব পছন্দের একটা জিনিস। এখান থেকে অনেক বসে বসে অনেক ছবি তোলা যাবে। and now I'll show you the washroom. wow, তো 5-star রিসর্টের ওয়াশরুম যেরকম হওয়া দরকার সেরকমই। এক্সক্লুসিভ ফিটিংস, exclusive floor tiles, wooden shower panel, separate bath gel, shampoo, towels, hair dryer, shaving kit, যা যা থাকা দরকার সব, হ্যাঙ্গার্স, লন্ড্রি ব্যাগ। এই রুমটির ভাড়া বাংলাদেশি টাকায় প্রায় 17,500 থেকে 18,000 পড়েছে, আমার খেয়াল নাই, আমি আগে বুকিং দিয়েছিলাম। বাট সিজন ওয়াইজ এই রুমের রেন্ট 25,000ও হয়। এটা মনে রাখতে হবে, এটা যারা শৌখিন বা যারা একটু লাক্সারিয়াসভাবে থাকতে পছন্দ করেন তাদের জন্য, যারা অনেকেই আছেন হানিমুনে এসে একটু রিল্যাক্স করতে চান তাদের জন্য, যারা একটু টাকা খরচ করতে চান তাদের জন্য ভালো লাগবে রিসোর্টটি। this is my room review. আমরা পুলে গিয়ে আবার আমি ভিডিও ওপেন করব। This is the infinity pool of Polo Orchid Resorts. Polo Orchid Resort চেরাপুঞ্জি, কি বলবো, কিছু আসলে বলার নাই। মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ আসলে আমাকে এমন এমন সুযোগ করে দিছে এমন এমন জায়গায় যাওয়ার, যার জন্য আল্লাহর কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল। এবং অনেক দিন ধরেই ইচ্ছা করতেছিল এই রিসোর্টটাতে আসার। আমি অনেক রিভিউ দেখছি এই রিসোর্টের ইউটিউবে, আজকে আসলাম, অনেক ছবি দেখছি ইনফিনিটি পুল থেকে 7 সিস্টার ওয়াটারফল। আর আমিও লাকি, গত 3-4 দিন ধরে 7 সিস্টার্সের কোনো ভিউই পাচ্ছিলাম না। আল্লাহর অশেষ সহমতে আজকে এই ভিউটা, এখান থেকে 7 সিস্টার দেখতে পারতেছি।
যদিও ওয়াটারফলে পানি কম। কিছু কথা বলি, আপনারা যদি এখানে আসেন অবশ্যই সুইমিং কস্টিউম নিয়ে আসবেন। আমি আমার সুইমিং কস্টিউম নিয়ে আসতে ভুলে গেছিলাম। এখানে আসার পর আমাকে তারা পুলে অ্যালাউ করে নাই, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর তারা অ্যালাউ করছে। আপনারা অবশ্যই সুইমিং কস্টিউম আনবেন যদি এখানে আসেন। আমি আমার পুল এনজয় করতে থাকি। পুলে গোসল শেষ করলাম, ভাল লাগলো। অল্প কিছুক্ষণের জন্য ভিউ পাইছিলাম, কিন্তু এখন পুরা ক্লাউডেড, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বা হানিমুন ডেস্টিনেশনের জন্য এই জায়গাটা খুবই ভালো। আপনাদের অবশ্যই পছন্দ হবে। এই জায়গাটা পছন্দ না হওয়ার কোনো অবকাশ আমি দেখি না। এটা হচ্ছে পল অর্কিড রিসোর্টের রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গুছানো ছিল এবং লাইভ মিউজিক হচ্ছিল, যেটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাকে আরও অনেক সুন্দর করে তোলে। বুকিংয়ের বিষয়ে কিছু কথা বলি। পল অর্কিড রিসোর্টে আমি এখানে বেশ 2-1 মাস আগেই বুকিং করে রাখছিলাম, যার কারণে আমার রুম রেটটা কম পড়ছিল লাকিলি। কিন্তু ইভেনচুয়ালি এখানে রুম রেটগুলো 30-35 হাজার টাকার থেকে শুরু হয় এবং সিজনে রুম পাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো কেউ যদি এখানে আসতে চান অবশ্যই 2-3 মাস আগে থেকে বুক করবেন। আমি booking.com-এর থ্রুতে বুক করেছিলাম। অন্যান্য অনেক বুকিং অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, ওখান থেকেও বুক করা যাবে। আর চেরাপুঞ্জিতে আসলে যদি পসিবল হয় এই রিসোর্টটাতে অবশ্যই থাকার চেষ্টা করবেন, কারণ এই রিসোর্টটা 7 সিস্টার ফলসের ঠিক অপোজিটে এবং চমৎকার একটা ভিউ পাওয়া যায় রুম থেকেও, সুইমিং পুল থেকেও এবং রেস্টুরেন্ট থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় 7 সিস্টার ওয়াটারফলের। যাই হোক, এখন আমি এখানে আমার ইভিনিং মিল অর্ডার করব। হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, চিকেন হাক্কা নুডলস হালাল এনশিওর করার পরই অর্ডার করছি। ভালোই লাগতেছে টেস্ট, অ্যান্ড অ্যামাউন্টও খুব ভালো। প্রাইস একটু বেশি, এখানে রিসোর্ট হিসাবে প্রাইস বেশি হওয়াটাই স্বাভাবিক। তারপর মোমো আসবে, মোমো অর্ডার করছি। আমি জানি না আমাকে কেমন শোনা যাচ্ছে, এখানে অনেক নয়েজ। আমি চিকেন মোমো অর্ডার করছি এখানে, ওরা বললো যে হালাল, তাই অর্ডার করলাম। কারণ এখানে আসার পর এখন পর্যন্ত কোনো মিট আমার মুখে দেওয়া হয়নি হালাল হারাম ইস্যু করে। এই যে চিকেন মোমো।
এগুলো হচ্ছে ডিপিংস। এটা একটা চাটনি, টমেটো সস, আর এটা মেবি গার্লিক মেয়ো টাইপ কিছু একটা। ওকে, ট্রাই করি। আমি লাস্টের থেকে ভালো মোমো খাইছিলাম দার্জিলিংয়ে। আজকে মেঘালয় আসার পর সেই ট্রেডিশনাল ফ্লেভারটা আবার ফিরে আসলো আমার মুখে, কিন্তু ওইটার থেকে এটা একদিক দিয়ে আগে রাখবো আমি। এখানে কিছুটা বাটারি ফ্লেভার আর ডিপিংসগুলো খুবই রিচ, যার কারণে মোমোটা জাস্ট অসম। আমি মুখে দেওয়ার সাথে সাথেই পুরোটা মনে হচ্ছে বাস্ট আউট করছে। আলহামদুলিল্লাহ। তো এখন আমি ডিনারের জন্য আসছি। ডিনারে অর্ডার করছিলাম নওয়াব মোরগ পোলাও, চিকেন মালাই টিক্কা, আর এর সাথে এডিটা দিছে সালাদ আর ইয়োগার্ট। আচ্ছা, দেখি ট্রাই করে। এখানে গরম অনেক, বাসমতি চাল ইউজ করা হয়েছে। জাফরানের স্মেল আসতেছে। প্রথমে একটু এমনিতে খেয়ে দেখি কি অবস্থা। ভালো, বাট আমার কাছে আসলে স্পেশাল কিছু মনে হচ্ছে না, কারণ ঢাকার বিরিয়ানির মতো না। যারা ঢাকার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তাদের ভালো লাগবে না। আমি একটু চিকেন মালাই টিক্কাটা টেস্ট করি। মোটামুটি হয়তো এখানকার মানুষের জন্য এটা টেস্টি কিছু হতে পারে, বাট আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। কারণ আমরা যেরকম বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, তেহারি খেয়ে অভ্যস্ত, কাচ্চি বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, সেটার সাথে এটা যাচ্ছে না। ঠিক আছে, এ পর্যন্তই। আমি আমার ডিনার শেষ করি। কালকে সকালে ব্রেকফাস্টে রিভিউ দেব পোলো অর্কিড রিসর্ট। গুড মর্নিং ফ্রম পোলো অর্কিড রিসর্ট, চেরাপুঞ্জি। হোয়াট আ ভিউ! ভোর 5:40। ওই যে পাহাড়ের পিছনে যে সমতল ভূমিটা দেখা যাচ্ছে সেটাই বাংলাদেশ। সুন্দর একটা দৃশ্য সকালের, আলহামদুলিল্লাহ। সকালবেলা বাংলাদেশটা এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখান থেকে। এই যে ওই যে পাহাড়ের ওই পাশের যে সমতল ভূমিটা সেটাই বাংলাদেশ। বাহ,
এরকম একটা রিসোর্টে আছি যেখান থেকে ইন্ডিয়াতে আছি কিন্তু বাংলাদেশটা দেখতে পারতেছি। এটার অনুভূতিটা আসলে কীরকম এটা আমি বুঝাইতে পারতেছি না। অন্যরকম একটা অনুভূতি যে আমি আছি ভারতে, ইন্ডিয়ার একটা রিসোর্টে আছি, সেখানের ব্যালকনির থেকে আমার নিজের ব্যালকনির রুম থেকে আমার নিজের রুমের ব্যালকনির থেকে আমি আমার দেশকে দেখতে পারতেছি। গুড মর্নিং চেরাপুঞ্জি ফ্রম পোলো অর্কিড রিসোর্ট। আজকে আমার চেরাপুঞ্জিতে পঞ্চম দিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে ভিউটা দেখলাম, আমি ভিডিওতে ধারণ করছি ভিউটা, মানে অসাধারণ। কালকে মেঘের জন্য কোনো কিছু দেখতে পারিনি এই জায়গার, কিন্তু আজকে আমার রুম থেকে অনেক সুন্দরভাবে বাংলাদেশটাকে দেখা যাচ্ছে। অন্য একটি দেশে এসে, ভারত থেকে মানে ইন্ডিয়াতে এসে আমি আমার দেশকে দেখতে পারতেছি। অন্য একটি দেশ থেকে নিজ দেশকে দেখার অনুভূতি, এটা আসলে যারা আসবেন তারাই বুঝতে পারবেন এই অনুভূতিটা কীরকম। সবসময় আমি বাংলাদেশের সাইড থেকে সুনামগঞ্জ, জাফলং, বিছনাকান্দি থেকে সবসময় এই সাইডটা দেখতাম আর চিন্তা করতাম আমি যদি এখানে হইতাম। এখন আমি এখানে মেঘালয় থেকে আমি আমার দেশকে দেখতেছি। এই ফিলিংসটা অন্যরকম। এই যে এদিকে বাংলাদেশ, ভিউটা কতটুকু আনতে পারবো আমি জানি না। পাহাড়ের পরে যে সমতল ভূমিটা দেখা যাচ্ছে, পানি, যে সমতল ভূমিটা দেখা যাচ্ছে, যে পানি জলাধার বা পানিগুলো দেখা যাচ্ছে, সেটাই বাংলাদেশ। যাই হোক, আজকে ছাড়তে হবে পোলো অর্কিড রিসোর্ট। আজকে চেক আউট করবো। আমি এখন যাব আমার ব্রেকফাস্টের জন্য। এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অনেক সুনাম আমি শুনেছি, দেখি কীরকম হয়। আশা করি ভালোই লাগবে। আমি চেষ্টা করব যতটুকু পারি তুলে ধরার, যতটুকু দেখানোর চেষ্টা করি, যতটুকু পারি দেখাবো। চলুন যাওয়া যাক ব্রেকফাস্ট। আমি এখন সকালের ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। কমপ্লিমেন্টারি sandwiches, fruits, cuts fruit, curd, fresh watermelon juice, chocolate milkshake, canned mixed fruit juice, detox water, সামি আছে, গোবি পরাঠা, pickles and curd, পুরি, মিঠি পুরি, ভাজি, ইন্ডিয়ান কুজিন, সাবুদানা ভাজা, এটা সাবুজি কিছু একটা হবে, সুজি উপমা, সুজির কিছু একটা, সর্টেড ক্যারট, গার্লিক পোটেটো, oats, baked beans, vegetable balls, roasted tomato, sambar, chutneys. Most important thing is you reached this so fast. with this view, Mighty Seven Sister waterfall view. এটা আমাদের টেবিল। This is the breakfast with the view.
বাই বাই পল অর্কিড রিসোর্ট। যেতে ইচ্ছা করতেছে না, তবু যেতে হবে। এই দোলনাটাতে অনেক সময় অনেক টাইম স্পেন্ড করছি, এখানে বসে অনেক মেমোরিজ। আর একটা দিন থাকতে পারতাম, আসলে প্রত্যেক দিন থাকলেই মনে হবে যে আরেকটা দিন থাকতে পারতাম। আর আজকে চেরাপুঞ্জি ছেড়ে যাব, আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার কাট ওয়েদার আজকেই। যাই হোক, আল্লাহর রহমতে চাচ্ছিলাম যে ওয়েদারটা ভালো হোক। সেভেন সিস্টার ফলও দেখতে পারলাম, ভাল লাগলো খুব। সবচেয়ে ভালো লাগছে এখানকার সুইমিং পুলটা। সব কিছুই মিস করব, সবচেয়ে বেশি মিস করবো এই ব্যালকনিকে। শুধু স্কটল্যান্ড বলা হয় না মেঘালয়কে। আসলে বুঝতে পারবেন যে কেন এটাকে মেঘালয় বলা হয়, মানে কেন এটাকে স্কটল্যান্ড বলা হয় মেঘালয়কে। বাই বাই। ওই যে আমার বাংলাদেশ, ইনশাল্লাহ আর কিছুদিন পরই আসতেছি। বের হয়ে যাচ্ছি পল অর্কিড রিসোর্ট থেকে। অনেক অনেক মিস করব রেস্টুরেন্ট, পুল এরিয়া, রিসেপশন লবি, কটেজ। খুব ভালো কিছু সময়, ভালো কিছু মেমোরিজ নিয়ে বিদায় নিচ্ছি। যদি কখনো আবার সম্ভব হয় ইনশাল্লাহ আসবো। বাই বাই, বাই বাই। সিনড্রপ, রোড টু শিলং। ওকে, এখন শিলংয়ের উদ্দেশ্যে যাব।